মুখস্থ করার এটাই একটা কন্ডিশন। কারণ দেখেন, হঠাৎ করে মনে করেন আপনার এক্সামে আসছে ট্রাভেলিং। এখন ট্রাভেলিং তো ভ্রমণ সম্পর্কে আপনি কোনোদিন নির্ভর জীবনে কোনোদিন প্যারাগ্রাফ মুখস্থ তো দূরের থাক, 3টা সেন্টেন্সও কোনোদিন লিখে দেখেননি বা বলার চেষ্টা করেননি। তখন আপনি কিভাবে ট্রাভেলিং সম্পর্কে যে 1.5 পেজ মতো একটা প্যারাগ্রাফ লিখবেন, 1 পেজের অধিক। এখানে কিন্তু ছোট করে লেখা আছে বলে মনে বলছে ছোট, আসলে ছোট না। এখানে 12 থেকে 15টা মতো সেন্টেন্স দেওয়া আছে। সো এটাই যদি আপনি খাতায় কনভার্ট করে লেখেন, দেখবেন যে 1.5 পেজ প্লাস হয়ে গেছে। তাহলে যদি আপনার অজানা একটা কোনো কিছু দেয়, যেমন একটা বললাম ট্রাভেলিং, আমার মনে হয় না এর আগে আপনারা কেউ এই ধরনের প্যারাগ্রাফ মুখস্থ করেছেন। যদি দিয়ে দেয় সাপোজ মনে করেন যে আপনাদেরকে দিল, যেমন বললো যে সাপোজ টেলিভিশন সম্পর্কে বললো, বা যে কোনো এমন একটা বলে দিল, বা এমনই বলতে পারে যে আপনাকে হঠাৎ দিয়ে দিল একটা মিডিয়া সম্পর্কে আমার মনে হয় না কেউ কোনো ধরনের এগুলো মুখস্থ করেন। তাহলে কি, যদি হঠাৎ এগুলো দিয়ে দেয়, তাহলে আপনার যদি মুখস্থ নাও থাকে, আপনি যখন একটা গুড সাইড প্যারাগ্রাফ গুলো আছে, মানে যার ভালো একটা দিক হয়, সেটা প্যারাগ্রাফ অন্তর্গত হবে। এখানে দেখেন অনেক কিছু মিসিংও আছে। যেমন কি, আমাদের নিউজ পেপারটাও কি আমাদের জন্য ভালো না? ভালো একটা দিক বই আনে না? যে কোনো কিছু নিউজ পেপার হতে পারে, আরো অনেক জিনিস আছে যা আমাদের ভালো দিকে আছে, কিন্তু এখানে দেখেন উল্লেখ নাই। সেগুলো যদি পরীক্ষা আসে, আপনি জাস্ট দেখবেন যে জিনিসটা দিয়েছে সেই ওয়ার্ডটা দ্বারা আমাদের ভালো কিছু হয় কিনা। যদি ভালো কোনো দিক বই আনে, তাহলে এটা প্রযোজ্য হবে। তবে হ্যাঁ, একটা কথা, সাপোজ আপনার পরীক্ষা এসে ট্রি প্লান্টেশন, আপনি ট্রি প্লান্টেশনটা পুরো মুখস্থ পারেন। ট্রি প্লান্টেশন মানে কি? ট্রি প্লান্টেশন মিন্স প্লান্টিং ট্রি মোর অ্যান্ড মোর, আর A to Z সব পারেন। তাহলে ওইটা বাদ দিয়ে যেন এটা লিখবেন না। যদি পারেন আলহামদুলিল্লাহ, তাহলে যা পারেন ওইটা লিখবেন। যদি না পারেন, তখন ক্ষেত্রে কি এইটা লিখে দিবেন। আর শুধু তাই না, যারা পারেন তাদের ক্ষেত্রেও আমি বলবো, এখান থেকে কিছু সেন্টেন্স যদি আপনি ভিতরে ঢোকান, তাহলে দেখবেন আরো সৌন্দর্য বেড়ে গেছে। সো সকলের জন্যই এই প্যারাগ্রাফটা, গুড সাইডটা খুবই গুরুত্বপূর্ণ। আর সকলে কি করবেন, এটা সংরক্ষণ করে রাখবেন। কিভাবে লিখবেন একটু বলি, ও তার আগে একটু পরিচয় করে দিই। পরিচয় বলতেই যে কোন কোন প্যারাগ্রাফ গুলো আপনারা এটাতে পারবেন। যেমন আমি কিছু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ বলি, যেগুলো এক্সামে আসে, কিন্তু এটা যদি আপনি মুখস্থ করেন, তাহলে সেগুলো লিখতে পারবেন। কোনগুলো চলুন দেখি। যেমন ট্রি প্লান্টেশন, খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ না? দেখবেন বেশিরভাগ এক্সামে কিন্তু ট্রি প্লান্টেশন দেয়। তারপরে কি আছে দেখেন, ট্রি স্টার, খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ কিন্তু এক্সামে দেয়। আর কি আছে, দেখেন এম ইন লাইফ আছে, এগুলো দেয়। তারপরে কি এডুকেশনাল, ইন্টারনেট দেয়, বা যেখানে মোবাইল ফোন বলেন, কম্পিউটার, এই টাইপের গুলো কি ইম্পর্টেন্ট না? এগুলো কিন্তু দিতে পারে। শুধু তারা আরো কি আছে দেখেন, লার্নিং ইংলিশ আছে, যে কোনো আপনার বলতে পারে যে ফিজিক্যাল এক্সারসাইজ আছে, মডার্ন সায়েন্স আছে। অনেক ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আছে, যা আপনি সবগুলো আলাদা আলাদা মুখস্থ না করে একটা মুখস্থ থাকলে সবগুলো কিন্তু লিখতে পারছেন। তাহলে আপনার পরীক্ষায় কিন্তু খুব একটা প্রেশারটা থাকলো না, অনেকটা প্রেশার কিন্তু কমে গেল। তাহলে আরো কি আছে দেখেন, অনেকই এখানে অনেকগুলো আছে, তার বাদেও আরো আছে। আর্লি রাইজিং আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এ বুক ফেয়ার আছে, ভ্যালু অফ টাইম আছে, আর অনেক লট অফ প্যারাগ্রাফ রয়েছে, যেগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট। সো আপনাদেরকে মাস্ট বলবো, নট অনলি 24টা, বাকি আরো লিখতে পারবেন। ওকে, এক পয়েন্ট আমি যদি একবার রিভাইজ দিই কোনগুলো লেখা যাবে, তাহলে একবার দেখে নিন। এখানে আপনারা 24টা টোটাল নাম দেওয়া আছে, বললাম। এর বাদেও যদি কোনো দেখেন যে ভালো সাইড বোঝাচ্ছে, তাহলে সেগুলো লেখা যাবে। লাস্টে আবার বলবো কোনগুলো লেখা যায়। এই প্রথমে আসি, কিভাবে লিখবো। প্যারাগ্রাফের ক্ষেত্রে কি আপনি কি ফার্স্টে গুড সাইড বা এরকম লিখে দেবেন প্যারাগ্রাফ গুড সাইড? না, প্রথমে কি করবেন, ফার্স্টে মনে করেন আপনাকে পরীক্ষায় দিয়েছে মোবাইল ফোন বা ট্রি প্লান্টেশন। ফার্স্টে কি করবেন, মোবাইল ফোন বা ট্রি প্লান্টেশন কোটেশনে এটা লিখবেন, প্রথমে লিখে দেবেন। লেখার পরে যে আপনি কি করবেন, এখান থেকে স্টার্ট করবেন। স্টার্ট করার ক্ষেত্রে যাই আসুক, আপনার ট্রি প্লান্টেশন দিক, ভ্যালুয়েবল টাইম দিক, যাই দিক না কেন, আপনি কি একদম স্ট্রেট যাই দেবেন, শুধুমাত্র কি করবেন, যেখানে বিষয় লেখা আছে সেখানে এই দুইটা জায়গায় চেঞ্জ করবেন। বিষয়ের দুটো জায়গায় আপনার এক্সামে যেটা দিয়েছে, অর্থাৎ ফার্স্টে যা লিখবেন, ধরেন ট্রি প্লান্টেশন, তাহলে এই বিষয়ের জায়গাটাও কি লিখবেন, ট্রি প্লান্টেশন, আর এই বিষয়ের জায়গাটাই কি লিখবেন, ট্রি প্লান্টেশন। বাকি কিন্তু সব সেমই থাকবে। আর দেখেন এখানে ওয়ার্ড গুলো এত সুন্দরভাবে দিয়েছি যে আপনার মুখস্থ করাও খুব ইজি হবে, এবং আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই রিলেটেড। তো স্যারের খুব একটা মনেও করবে না যে না, এই শুধু একটা লিখে এমন ভাবে লিখে করছে। স্যার দেখেন, আমরা শুরু করি। বলছে there are many kinds of element help us, but সাপোজ মনে করেন ট্রি প্লান্টেশন,
বাট ট্রিপ্লিকেশন ইজ ওয়ান অফ দেম। অথবা মনে করেন এটা মোবাইল ফোন, তাহলে আমি আরো বলি দেয়ার আর মেনি কাইন্ডস অফ এলিমেন্ট। বলছে অনেক ধরনের উপাদান আছে যেগুলো আমাদেরকে কি করে, হেল্পস আস, অর্থাৎ আমাদেরকে সাহায্য করে। বাট মোবাইল ফোন ইজ ওয়ান অফ দেম। কিন্তু মোবাইল ফোন কি তাদের মধ্যে একটা অন্যতম। কারণ কি, দেখেন মোবাইল ফোনের সাহায্যে এখন আমরা কি যাবতীয় কিছু করতে পারি না। যাবতীয় কিছু বলতে কি, আপনি সহজে বাসায় বসে ব্যাংকিং এর কাজ করতে পারেন, বাসায় বসে যে কোনো সময় বই ডাউনলোড করতে পারেন, যে কোনো টিচারের ক্লাস করতে পারেন, আমাদের ক্লাস করতে পারছেন, যাবতীয় কিছু করতে পারেন, রেজাল্ট ঘরে বসে দেখতে পারেন, তাই না? যাই আসুক না কেন, যাই থাকবে শুধু সেই বিষয় থেকে ওইটা দেবেন। মোবাইল ফোন হলে মোবাইল ফোন, লার্নিং ইংলিশ হলে লার্নিং ইংলিশ, মডার্ন সায়েন্স হলে মডার্ন সায়েন্স, যাই হবে তাই। পরে কি রয়েছে, পরের সেন্টেন্স, ইট হ্যাজ বিকাম এ কমন ওয়ার্ড ইন আওয়ার ডেইলি লাইফ। বলছে এটা এমন একটা শব্দ যা আমাদের প্রতিদিন জীবনের একটা সাধারণ একটা শব্দ হয়ে গিয়েছে। কেন সাধারণ, মানে প্রতিনিয়তই আমরা এটা ব্যবহার করি বা প্রতিনিয়তই এটা আমাদের কাজে লাগে। সাপোজ মনে করেন মোবাইল প্রতিদিনই আমরা কাজে লাগাই না। বা যদি অন্য কিছুতে আসেন, মনে করেন যে লার্নিং ইংলিশ, এখন আমাদের ডে বাই ডে প্রতিদিনই আমাদের কি ইংরেজি শেখার গুরুত্ব কি বেড়ে যাচ্ছে না? তাহলে আমাদের প্রতিদিনের জীবনের একটা সঙ্গী হয়ে উঠেছে, তাই না? এরকম। এখন নেক্সট কি আছে দেখি, বলছে ইজিলি উই ক্যান থিঙ্ক আওয়ার এক্সিস্টেন্স এন্ড ডেভেলপিং লাইফ ফর ইট। অর্থাৎ এখন কিন্তু আমরা কি করতে পারি, সহজেই কিন্তু ভাবতে পারি এবং উন্নত করতে পারি এটার মাধ্যমে। কারণ কি, আপনি যদি মোবাইল ফোন ইউজ করেন আর মনে করেন যে ইন্টারনেট ইউজ করেন, তাহলে কি আপনার দৈনন্দিন জীবনকে কি করতে পারেন, আপনি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আপডেট করতে পারবেন না, মাস্ট বি করতে পারবেন, তাই না? নেক্সট কি আছে, বলছে ইট ইজ এ ব্লেসিং টু ম্যানকাইন্ড। বিষয়ের জায়গায় একটা নাম দিবেন, ধরেন মোবাইল ফোন। মোবাইল ফোন ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ হিউম্যান লাইফ। অর্থাৎ বলছে এইটা আমাদের মানব জাতির জন্য একটা কি আশীর্বাদ বয়ে এনেছে, তাই না? কারণ কি, এর মাধ্যমে এখন অনেক কাজ করা সম্ভব হয়, যে খুব সহজে করা যায়, যা পূর্বে কিন্তু অনেক অনেক কষ্ট করে করতো। এখন কিন্তু সেই কষ্টগুলো বা পেরেশান গুলো মোকাবেলা করতে হয় না। তারপর বলছে ইট ইজ পপুলার এন্ড ইম্পর্টেন্ট অল ওভার দা প্যালেস। এটা খুবই জনপ্রিয় এবং সকল জায়গায় কি প্রত্যেক বিশ্বব্যাপী এটা কিন্তু ছড়িয়ে আছে। আমাদের কাছে যেমন জনপ্রিয়, পুরো বিশ্বব্যাপী এটা কি আছে, ছড়িয়ে আছে। ওকে, আমি কিন্তু অলরেডি আপনাদেরকে এই পর্যন্ত দেখেছি। এই পর্যন্ত কারণ যদি কোনো সমস্যা হয় আমাকে একটা জানাতে পারেন, আমি কমেন্টটা চেক দিয়ে আবার বাকিগুলো কিন্তু বুঝাবো। দেখেন এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে বা এমন কোনো ওয়ার্ড লেগেছে আপনাদের কাছে খুবই কঠিন হয়ে গেছে ওয়ার্ডটা, আপনারা বুঝতে পারছেন না, ওয়ার্ডটা সো আপনাদের কাছে মনে বলছে যে সো টাফেস্ট একটা ওয়ার্ড হয়েছে, না এই সেন্টেন্সটা আমি বুঝতে পারবো না, আর পরীক্ষা লিখতে পারবো না, এমন কোনো কিছু যদি মনে হয় তাও জানিয়েন। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে, তাহলে নেক্সট কি লিখতে পারি দেখেন, মানে আপনাকে এক্সামে যেটাই দিক আপনি কিন্তু এই সেন্টেন্স গুলো ইউজ করতে পারেন। প্রত্যেকটা গুড সাইটের সাথে এই সেন্টেন্স গুলো ইউজ করলে দেখেন আরো সুন্দর হচ্ছে, তাই না? পরে কি বলতে পারি দেখেন, এভরিডে উই ফাইন্ড দ্য নিউজ অ্যাবাউট দিস ইম্পর্টেন্ট এলিমেন্ট। প্রতিদিনই আমরা মোবাইল ফোনে নতুন না নতুন কোন বিষয়ের আপডেট কিন্তু পাই। আজকে দেখছিলাম মোবাইল ফোনে এমন 200 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে, যা এখন ক্যামেরার কাজ করছে, একটা হিউজ একটা আপডেট। আরো পরবর্তী দিন কি দেখছি, মোবাইল ফোনের মাধ্যমে কম্পিউটার যে কাজগুলো করা যায় এখন মোবাইল ফোনের মাধ্যমে সম্ভব। প্রতিদিনই নতুন নতুন কোন আপডেট পাই, তাই না? নট অনলি মোবাইল ফোন, যাই দিক না কেন আপনি সবকিছু এখানে যদি দেন, যোগ করেন, তার সাথে দেখবেন এটা ফিট হয়ে গেছে। এখন নেক্সট কি আছে, বলছে ইট ইজ ইনক্রিজিং ইন আওয়ার কান্ট্রি ডে বাই ডে। এটা আমাদের দেশে কি দিনের পর দিন কি হচ্ছে, বেড়েই চলেছে, তাই না? তারপর কি আছে, ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ। এটা আমাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করে। আমরা কথা বলতে কাজে লাগাই, আমরা কোন কমিউনিকেশনে যেমন কাজে লাগাচ্ছি, আমরা পড়াশোনা করতে কাজে লাগাচ্ছি, খেলাধুলা করতে কাজে লাগাই, যাবতীয় করতে কাজে লাগাই। শুধুমাত্র আমি যে মোবাইল ফোনের কথা বলছি মানে যে মোবাইল ফোন হবে তা না, বেশি আপনি অন্য কিছু একটা ঝুলিয়ে দেন তাও দেখে লাগে। লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ কি আমাদের প্রতিনিয়তই কি এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়নি? আমাদের কাছে কি অনেক কাজ আমরা ব্যবহার করি, যেমন কথা বলার জন্য ব্যবহার করছে, ঠিক আছে। ইংলিশকে বাইরের দেশের সাথে কানেক্ট করতে ব্যবহার করতে পারি, আরো কি করতে পারছি, যে কোনো দেশের সাথে কথা বলার একটা মাধ্যম হিসেবে কি ইংলিশ, কিন্তু ইংলিশ শেখাটা আমাদের জরুরি। আরো কি আছে দেখেন, ডে বাই ডে। আচ্ছা,
It makes our difficult life easy, simple and comfortable, but sometimes it creates many problems in our life. বলছে এটা আমাদের কঠিন জীবনকে সহজ করে দিয়েছে, বাট কিছু সময় দেখা যায় এটা আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলে। মোবাইল ফোন যেমন ইজি করেছে, কিছু জিনিস কিন্তু প্রবলেমও ফেলে। সারাদিন রিলস দেখে যাচ্ছেন, পড়ছেন না, সারাদিন এই ভোটের নিউজ শুনছেন, কোনো কিছু করছেন না। ভোটের নিউজ শুনে কি হবে এটা কি বলেন? এগুলো শুনে তার লাভ নাই। ভোট যদি লিগাল হয় কে জিতবে আপনারা জানেন, যা এতকাল হচ্ছে বা সব জায়গায় যেভাবে জিতেছে এভাবে হবে। আর যদি দেখেন যে না ভোট লিগাল হয়নি, তাহলে কি হবে তাও আপনারা জানেন। সো ভোট না আমরা কথা বলা বাদ দিই, এগুলো না দেখি, না দেখি কি করবো, পড়াশোনা বেরোবো। সো আমরা কি এগুলো কিন্তু মাঝে মাঝে আমাদের সমস্যাও তৈরি করে, সেটাই বলছে আর কি। পরবর্তী কি বলছে দেখেন, ইট ইজ সাচ কাইন্ড অফ এলিমেন্ট দ্যাট ইজ চার্মিং অ্যান্ড এনজয়েবল। বলছে এটা এমন এক ধরনের এলিমেন্ট যা কি করে, যা খুবই আমাদেরকে কি করে, উপভোগযোগ্য করে তোলে, তাই না? মোবাইল ফোন আমাদেরকে উপভোগযোগ্য করে তোলে, আমাদেরকে হাসায়, আমাদেরকে বাস্তবিক একটা ধারণা দেয়। এগুলো বলছে ইট ইজ গ্রেট প্লেজার অ্যান্ড সোর্স অফ হ্যাপিনেস ইন আওয়ার ডেইলি লাইফ। এটা আমাদের প্রত্যেক জীবনের জন্য খুব একটা আনন্দের এবং কি খুশির একটা মাধ্যম বয়ে আনে। সো কি দেখেন খুবই ইজি কিছু সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে না? এই ইজি সেন্টেন্স গুলো আপনারা একটু মুখস্থ করতে পারবেন না? সো এটা যদি একটু লিখতে পারেন, কমন না আসলেও আপনারা লিখতে পারবেন। কোন কোন প্যারাগ্রাফ গুলো আরেকবার টানা করছি দেখেন। মোবাইল ফোন যদি আসে, মোবাইল ফোন লিখতে পারবেন। জাস্ট দুটো বিষয়ের জায়গায় মোবাইল ফোন লিখবেন, উপরে মোবাইল ফোন দেবেন, শেষ। এখন মোবাইল ফোন নেই তো বুঝাচ্ছি, তাই না? আর এডুকেশনাল ইন্টারনেট লিখতে পারবেন, মার্কেট দা নিউজ পেপার লিখতে পারবেন, তারপরে আপনি লিখতে পারবেন এইম ইন লাইফ লিখতে পারবেন, ট্রাভেলিং লিখতে পারবেন, ডিসিপ্লিন লিখতে পারবেন, ট্রি প্লান্টেশন লিখতে পারবেন, টি স্টল লিখতে পারবেন। দেখেন খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ গুলো, কিন্তু আপনি একটা মুখস্থ করলে বাকিগুলো লিখতে পারছেন। নেক্সট কি আছে, কম্পিউটার এন্ড ইন্টারনেট লিখতে পারবেন, রেডিও লিখতে পারবেন, ল্যাপটপ বলেন, যাই আরো এ লট অফ থিং লিখতে পারবেন আপনি। গুড হেলথ লিখতে পারবেন, পিওর ওয়াটার, লার্নিং ইংলিশ, মডার্ন সায়েন্স, ফিজিক্যাল এক্সারসাইজ, মিডিয়া, আরো যদি দেখি আর্লি রাইজিং, ইলেকট্রিসিটি, এ বুক ফেয়ার, ভ্যালু অফ টাইম, টেলিভিশন, স্টাডি টুর, এ ট্রেড ফেয়ার, এ পেইন্টিং, মানে যেগুলো গুড সাইড আছে এইগুলো বাদেও এই লট অফ থিংস যেগুলো আছে সবগুলো সম্পর্কে কিন্তু আপনি লিখতে পারবেন। যেমন অনলাইন ক্লাস যদি বলেন, এটাও কি আপনাদের জন্য এখন ভালো কিছু একটা মাধ্যম বয়ে আনছে, এটাও লিখতে পারবেন। সো এইগুলো বাদেও সবকিছু করা পসিবল। আমাদের এডুকেশনের নিয়মিত কিন্তু ক্লাসগুলো নেওয়া হচ্ছে। আপনারা এখনো বলছি যারা জয়েন হননি জয়েন হন, সম্পূর্ণ ফ্রিতে ক্লাস প্লাস এক্সাম আপনারা সবকিছু দিতে পারবেন, পূর্ণাঙ্গ প্রস্তুতি। আর আপনারা যদি প্যারাগ্রাফটা কোথাও বুঝতে সমস্যা হয়, কোনো ধরনের প্রবলেম হয়, একটু জানান। আমি আরেকবার সামারি করে আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করে দিব। আপনাদের সমস্যা যদি বলেন, আমি একটু যদি কমেন্টটা চেক দিই। ক্লাস অযথা দীর্ঘ করব না। কেন ক্লাস অযথা দীর্ঘ করব বলেন? আপনাদেরকে এখানে যে জিনিসগুলো আছে, আমি এটাই যদি টেনে টেনে আপনাকে 1.5-2 ঘন্টা নিয়ে যাই, চাকরি কোনো দরকার আছে? আপনার ইম্পর্টেন্ট যে থিং গুলো সেগুলো আমি বলবো। আগেই বলছি আপনি যদি ট্রি প্লান্টেশনের পুরোটা পারেন তাহলে ট্রি প্লান্টেশনে লিখবেন, এটা লেখার দরকার নাই। যখন দেখছেন আপনার কমন আসেনি, হঠাৎ করে দিয়েছে মিডিয়া, মিডিয়া সম্পর্কে আমি একটা ওয়ার্ডও পারি না, একটা সেন্টেন্স তৈরি করাতে ইজ ইম্পসিবল বিষয়, তখন বলতে ঠিক এরকম গোস্ত করে দিয়ে চলে যাবো।